আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনার এখানে কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখতে পারতেছেন যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল শুরু হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের জন্য যথাযথ মানসম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর হচ্ছে ফটোস্ট্যাট মেশিন অপারেটর। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ফটোস্ট্যাট মেশিন পরিচালনায় দক্ষতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় যোগ্যতা সম্পন্ন হতে হবে। এখানে আবেদন করতে চাইলে অবশ্যই প্রার্থীকে ১৮ থেকে ৩২ বছর বয়সের ভেতরে হইতে হবে এবং আবেদন করার জন্য পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমাদান শুরুর তারিখ সময় হচ্ছে ৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে ২০ জানুয়ারি ২০২৫ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেলের একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে। এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো নিচে দেখতে পারতেছেন আপনাকে কত টাকা ফি প্রদান করতে হবে এখানে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। তো এখানে দেখেন যে ১ নাম্বার পদের জন্য আপনাকে ৳১১২ ফি প্রদান করতে হবে এবং ২ নাম্বার পদের জন্য আপনাকে ৳৫৬ ফি প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ। এটা আপনাকে ৭২ ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে। তো নিচে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লিঙ্ক দেওয়া থাকবে এখানে একটা এই যে উপরে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর এখানে দেখতে পারতেছেন প্রার্থীর কি যোগ্যতা লাগবে বা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষার সময় কি কাগজপত্র লাগবে। সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, কোটার সমর্থনের মূল কাগজপত্রাদি যে প্রার্থী যে ইউনিয়ন পরিষবার ইত্যাদির বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপি এগুলা থাকতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৩২ বছর বয়সের ভেতরে হলে আবেদন করা যাবে এবং এসএসসি পাস থেকে আবেদন শুরু হবে। তো যারা আবেদন করতে চান, যাদের ভালো লাগবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যাদের ভালো লাগবে এবং ভিডিওটি দেখে যারা উপকৃত হতে পারবেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।